আজকে আমাদের বিদায় পালা। দুদিন খুব ভালোভাবে কাটালাম, কিভাবে কাটালাম বুঝতে পারছি না। আজ খুব মন খারাপ নিয়ে আমাদের কলকাতায় ফিরে যেতে হচ্ছে। এটা হলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কালিম্পংয়ের ডিপো। ফার্স্ট সিট 250, সেকেন্ড সিট 200 আর বাকি সিট হচ্ছে 160 টাকা। বন্ধুরা, আমরা কিন্তু কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য করে নিয়েছি এই বাস। আমাদের বাস ছেড়ে দিয়েছে না, একদম টাইমে 11:00 সময় ছেড়েছে। আমরা শিলিগুড়ি থেকে বাইরে বেরিয়ে একটা অটো করে নিয়েছি। এই অটো করে আমরা কিন্তু চলে যাচ্ছি নিউ জলপাইগুড়িতে। স্টেশন বাইরে, স্টেশনের মধ্যেই কিন্তু আছে 3টে কিন্তু ফ্যান আছে। এই ওপরে একটা ফ্যান, এখানে একটা সিলিং ফ্যান আছে, আবার এখানে কিন্তু আরেকটা সিলিং ফ্যান আছে। আমরা এইমাত্র নামলাম নির্ধারিত টাইমের থেকে প্রায় 1 ঘন্টা দেরিতে, না 1 ঘন্টা দেরিতে আমরা নামলাম এখন শিয়ালদা। তো আমরা এখন বেরিয়ে আগের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করেছি দারাগাঁওতে 2 নাইট 3 ডেজের ট্যুর প্ল্যান। আজ আমাদের দারাগাঁও থেকে বিদায় নেওয়ার পালা, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে একটা শেয়ার গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। এই ঠান্ডার সময় এই পাহাড়ের এই যে ম্যাগি, তার টেস্ট আলাদা, এক্সিলেন্ট লাগছে ম্যাগি খেতে। তাই কথা কম বলে আগে খেয়ে নিই আমরা। এটিসি তিবেতিয়ান ভিলা হোমস্টে থেকে সবাইকে সুপ্রভাত। আজকে আমাদের বিদায় পালা। দুদিন খুব ভালোভাবে কাটালাম, কিভাবে কাটালাম বুঝতে পারছি না। আজ খুব মন খারাপ নিয়ে আমাদের কলকাতায় ফিরে যেতে হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই এই হোমস্টেতে আসবে, কারণ এই হোমস্টের দিদিদের ভালোবাসা, আতিথেয়তা, এটা আমরা বলে ভাষায় বোঝাতে পারবো না। খুব আনন্দ দিয়েছেন দিদিরা। দুদিন ছিলাম, কিভাবে যে বাড়ির বাইরে ছিলাম বুঝতে পারিনি। মনে হচ্ছে এটাও একটা বাড়ি, এটাও দিদিদের মতন থাকার একটা জায়গা। আমরা আজকে টাটা বাই বাই দারাগাঁও থেকে তোমাদের সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। বাই, ওকে, চলো। শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘাকে বাঁ দিকে রেখে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে প্রায় 15 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম কালিম্পং বাস স্ট্যান্ডে। আমাদের কালিম্পং আসতে শেয়ার গাড়িতে ভাড়া লেগেছে মাথা পিছু 100 টাকা করে। আমরা কিন্তু দারাগাঁও থেকে কালিম্পং পৌঁছে গেছি। এসে আমরা এসেছিলাম শেয়ার কারে। বেরোনোর আগে তোমাদের সবাইকে দেখিয়েছি যে আমরা শেয়ার কারে উঠছিলাম। এখন আমরা পৌঁছে গেছি কালিম্পংয়ে। কালিম্পং এইটা কিন্তু শেয়ার গাড়ি স্ট্যান্ড, এইখানেই ওনারা নামিয়ে দিচ্ছেন। আমরা এখান থেকে এগিয়ে যাব বাস স্ট্যান্ডের দিকে। সামনে এগিয়ে গেলে বাস স্ট্যান্ড, বা যদি তোমরা রিজার্ভ কার করতে চাও রিজার্ভ কারও ওখানে পেয়ে যাবে। আমরা রিজার্ভ কার করবো না, আমরা বাসেই যাওয়ার ইচ্ছে আছে আমাদের। তো দেখি বাস পাই কিনা। তো এসো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কালিম্পং বাস স্ট্যান্ড। এটা হলো কালিম্পং বাস স্ট্যান্ড। আপনি দেখতে পাচ্ছেন এর সামনে সব বাস দাঁড়িয়ে আছে, আর এটা কিন্তু কালিম্পং ট্যাক্সি স্ট্যান্ড। এখানে সামনে কিন্তু বহু গাড়ি দাঁড়িয়ে আছে। এই কালিম্পং পর্যন্ত আসতে পারলে কিন্তু আপনারা কিন্তু শিলিগুড়ি খুব সহজে যেতে পারবেন। শিলিগুড়ি যাওয়ার জন্য কিন্তু এরকম কিছু গাড়ি আছে সামনে দেখতে পাচ্ছেন। এই যে এগুলো হচ্ছে শেয়ার কার, এগুলো শেয়ার কার। এই শেয়ার কারগুলো খরচা লেখা আছে। ফ্রন্ট সিট 250, মাঝখানে সিট 200 টাকা করে নেয়, পেছনের সিটগুলো 160 টাকা করে। আর যদি আপনার গাড়িতে না যেতে চান, যদি যেতে চান বাসে, তাহলে এই যে সব বাস, এই বাসগুলো কিন্তু সবই কিন্তু যাচ্ছে শিলিগুড়ি। আর শিলিগুড়ি ক্ষেত্রে কিন্তু সরকারি বাসের ভাড়া হচ্ছে 110 টাকা, আর প্রাইভেট বাসের ভাড়া হচ্ছে 130 টাকা। আমরা এখন চলে এসেছি এখানে, বা দেখে নিচ্ছি যে কোন বাস অ্যাভেলেবল আছে, বা বাসের টাইমিং কী। যেহেতু আজকে 25 ডিসেম্বর, সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু চাহিদা কিন্তু একটু বেশি মানুষের, সে আন্দাজে কিন্তু গাড়ি কিন্তু অনেকটাই কম। তাই আমরা একটু সকাল সকাল বেরিয়ে এসেছি। তাই যদি আপনাদের রিজার্ভ গাড়ি থাকে সেক্ষেত্রে প্রবলেম নেই, যদি রিজার্ভ গাড়ি না থাকে সেক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে আসার চেষ্টা করুন। এখান থেকে যদি আপনারা শিলিগুড়ি যেতে চান আর সরকারি বাসে, সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে সেই বুকিং জায়গা। এখানে কিন্তু আপনারা এসে বুকিং করতে হবে, 110 টাকা করে নেয়। এছাড়াও সরকারি বাসের পাশাপাশি আপনারা চাইলে
বেসরকারি বাসও বুকিং করতে পারেন। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে 130 টাকা করে। আর এই বাসের টাইমিংটা কি তা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ये प्राइवेट है ना? हाँ, ये प्राइवेट है। प्राइवेट बस। तो कितना ले रहा है प्राइवेट का भाड़ा भाड़ा? 130 रुपया। 130 रुपये। जी। अच्छा, तो एडवांस बुकिंग भी कर सकते? हाँ। আমরা কিন্তু কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য করে নিয়েছি এই বাস। এটা হলো প্রাইভেট বাস। এর বাসের ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 130 টাকা করে পার হেড। যদি আপনারা এরকম প্রাইভেট বাস না চান তাহলে আপনারা কিন্তু এরকম NBSTC বাসও করতে পারেন, যার ভাড়া হচ্ছে 110 টাকা। কিন্তু এটা ছাড়বে কিন্তু 11:40-এ, আর এটা ছাড়বে 11টায়। আমরা ভাবলাম যে 11টার সময় উঠলে মোটামুটি 40 মিনিট তো আগে পৌঁছাবো। বাসে উঠেই আপনারা দেখতে পাবেন এই রকম 2x2 সিট করা আছে এবং প্রতিটা সিটের সাথে উইন্ডো পাবেন। আগে যদি আপনার ছোট থাকে সেই ক্ষেত্রে বাসের ভেতরে থাকা বাংকারের মধ্যেই লাগেজ রাখতে পারবেন। আর যদি আমাদের মতন বড় ব্যাগ থাকে সেই ক্ষেত্রে বাসের ওপরে ছাদে রাখতে পারবেন। তো আমাদের সিট হচ্ছে এটা 11-12 উইন্ডো সিট। তো একটু পরে ছেড়ে দেবে। এখন প্রায় 15:15 বেজে গেছে, আর 15 পর বাস ছেড়ে দেবে। আমাদের বাস ছেড়ে দিয়েছে না, একদম টাইমে 11:00 সময় ছেড়েছে। 11টা বাজে, পুরো 11টা। 11টা বাজে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি। তো এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে বাসে যাওয়ার, তাই না? আমরা এর আগে এতবার দার্জিলিং এসেছি, এতবার গ্যাংটক এসেছি, ওই জন্য বাসে যাইনি। ফার্স্ট এক্সপিরিয়েন্স। আসার সময় ইচ্ছে ছিল বাসে আসা, যেহেতু পাইনি তো আসা হয়নি। যাওয়ার সময় বাসটা পেয়ে গেলাম, তাই এই এক্সপিরিয়েন্সটা মিস করতে চাই না। আর তার সাথে আপনাদেরকে দেখাতে হবে যে যদি আপনার শেয়ার কার না পান তাহলে আপনারা কীভাবে যেতে পারবেন, তাই না? তো চলুন, স্টার্ট হয়ে গেছে আমাদের বাস, তো যাওয়া যাক। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি SNT বাস স্টপে। এই যে বাস স্টপ দেখতে পাচ্ছেন, এখান দিয়ে কিন্তু আপনি দার্জিলিং থেকে শুরু করে ফলাকাটা, কোচবিহার, ইসলামপুর, শিলিগুড়ি সব জায়গায় কিন্তু আপনি এখান থেকে বাস পেয়ে যাবেন। যদি আপনারা কোনোখানে বাস না পান, শেয়ার কার না পান, তা কালিম্পং যাওয়া যায়, সেই কালিম্পং বাসও কিন্তু আপনি এখান দিয়ে পাবেন, আর সাথে দার্জিলিংয়ের বাসও। আমরা কিন্তু এখন নামলাম, এখন টাইম হচ্ছে প্রায় 3:45। আমরা উঠেছিলাম 11টা, নামলাম 3:45। প্রায় 3.5-4 ঘন্টা মতো নিয়েছে। কিন্তু বাসের জার্নি কিন্তু অ্যাজ কম্পেয়ার টু শেয়ার কার অনেকটা বেশি স্মুথ ছিল, ইজি ছিল। রাস্তা জ্যাম ছিল তিস্তা ব্যারাজের কাছে, না হলে কিন্তু আরও তাড়াতাড়ি আসতাম। আমরা শিলিগুড়ি থেকে বাইরে বেরিয়ে একটা অটো করে নিয়েছি। এই অটো করে আমরা কিন্তু চলে যাচ্ছি নিউ জলপাইগুড়িতে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। তো আপনারা যারা শিলিগুড়িতে আসবেন, যদি শিলিগুড়ি থেকে কলকাতার বাসগুলো চান, যেমন শ্যামলী, সেগুলো কিন্তু একদম তেন্জিং বাস স্ট্যান্ডের অপোজিটে দাঁড়িয়ে থাকে। যেহেতু আমাদের ট্রেনের টাইম ছিল রাত 8:40-এ, সেই জন্য এতটা টাইম আমরা কোথায় থাকবো সেই ভেবেই বুক করে নিয়েছিলাম NJP স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে থাকা রেলওয়ে রিটায়ারিং রুম। কোনো কারণবশত যদি ট্রেন বাতিল হয়ে যায় বা ভোর হওয়ার আগেই যদি স্টেশনে পৌঁছে যান, সেই ক্ষেত্রে অনেক অল্প খরচে নিশ্চিন্তে ভরসা করতে পারেন NJP স্টেশনের মধ্যে থাকা রেলওয়ে রিটায়ারিং রুমের উপর। এটা আমাদের না, এটা আমাদের
11 নম্বর। এর একটা ভালো সুবিধা কি জানেন তো, আপনি কিন্তু একদম স্টেশনের মধ্যে কিন্তু আছেন, 1 নম্বর একদম 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আছেন। এই দেখাচ্ছি আপনাকে আমি, এই যে স্টেশন বাইরে স্টেশনের মধ্যেই কিন্তু আছেন। এতে কী হবে, লাগেজটা নিয়ে নেবেন, যখন আবার যেতে হবে চট করে লাগেজটা নিয়ে নিচে নেমে যাবেন, ট্রেন ধরে ফেলবেন। না হলে যদি অন্য কোথাও প্রবলেম হতো, আসা যাওয়া, আবার লাগেজ ট্রেনে নেওয়া, বা অনেক সময় বেশি লেটে ট্রেনে হলে বসে থাকতে হতো কন্টিনিউয়াসলি কখন ট্রেন আসবে তার ওয়েটিংয়ের জন্য। তো সেক্ষেত্রে আপনারা এটাও করতে পারেন। এছাড়া এখন এখানে 3-4 ঘন্টা আমরা এখানে থাকবো। আমরা আসল রুমটা কিন্তু নেওয়া হয়েছে 8 ঘন্টার জন্য, 12 ঘন্টার জন্য রুমটা নেওয়া হয়েছে। 12 ঘন্টার রুমটা নেওয়া হয়েছে, কিন্তু আমাদের তো 12 ঘন্টা হাতে নেই। 650 টাকা মতো নিয়েছে, আর সব কিছু মিলিয়ে ওই 700 টাকা মতো জিএসটি মিলিয়ে। আর এর বুকিং কীভাবে করবেন, এই রিটেলের রুম, তার লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তার সাথে সাথে কিন্তু আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তো এখন কিছু সময় আমরা রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে যাবো। রাত্রে আমাদের গাড়ি আছে দার্জিলিং। এখানে কি 3টে কিন্তু ফ্যান আছে, এই ওপরে একটা ফ্যান, এখানে একটা সিলিং ফ্যান আছে, আবার এইখানে কিন্তু আরেকটা সিলিং ফ্যান আছে। তাই গরমে কোনো ব্যাপার নেই। বাথরুমে কিন্তু গিজার আছে, তাই কোনো প্রবলেম নেই। আমরা এখন রেস্ট নেব, রেস্ট নিয়ে পরে দেখা হবে কি স্টেশনে গিয়ে। খাওয়া দাওয়া নেই সারাদিন, এখন বেরিয়ে পড়েছি আবার এসে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করতে। সারাটা দিন সকাল থেকে বেরিয়ে একবার গাড়ি, আবার গাড়ি, তারপর আবার অটো, জাস্ট শুধু গাড়ি আর অটো হচ্ছে সকাল থেকে। তবে একটা জিনিস, বাসটা পেয়ে গেছিলাম বলে খুব ভালোভাবে এসেছি। দুপুরে লাঞ্চের জন্য আমরা বেছে নিয়েছিলাম এনজেপি স্টেশনের পাশেই থাকা রেলওয়ে কোচ রেস্টুরেন্ট। এক নজরে অ্যাম্বিয়েন্সটা ছিল বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বলে রাখি, তার সাথে আপনারা এখানে কিন্তু ভেজ এবং নন ভেজ 2 রকমেরই খাবার পেয়ে যাবেন। আমরা নিয়েছি তাওয়া রুটি আর চিলি পনির। চিলি পনিরের টেস্টটা কিন্তু খুব ভালো। এর আগে আমরা যখন আলুর দমটা খেয়েছিলাম, আলুর দমের টেস্ট খুব ভালো ছিল। এখন আমরা চিলি পনিরটা খেয়েছি, খেয়ে দেখাচ্ছি। টেস্টটা সত্যিই ভালো, খারাপ না। আর এখানে এসে এর মধ্যে হোটেল না খুঁজে আমার মনে হয় এখান থেকে খেয়ে নেওয়া অনেক বেটার। আজকের ভিডিওটি এখানেই শেষ। চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্যামি ব্লগস।